তুমি সত্যি এখনো বুঝতে পারছো না? তাহলে বলো, মা, কেন কেন তুমি আমার সাথে রাজপ্রাসাদে আশ্রয় দিলে? বলো কেন দিলে মা? তাই তো, ওই জন্য তিনি আমাকে ফুলশয্যা রাঁধেছেন, ওই মহিলার ঘরে বসে আছেন মা। কেন তুমি কেনই তখনই তাকে দাঁড়িয়ে দিলে না? বলো না মা, আমার জীবন ছারখার করে তুমি কি মাহাত্ম্য দেখাতে চাইলে? বলো, খুব কি দরকার ছিল মা? খুব কি দরকার ছিল তোমার এই মাহাত্ম্যগুলো দেখানো? বলো বলো। তোর নিজের মা তোর কপাল কাটা পুড়িয়ে দিল রে। নিজের তো মান সম্মান নেই, এইটুকু বাচ্চা মেয়ে, তারও মাথা উঁচু করে দাঁড়ানোর আর অবস্থা রইল নে। তাহলে কি খুড়িমাদের কথাই ঠিক ছিল? তোমার জেদের জন্যই আজ আমার এই দশা? এসব তুমি কি বলছো তারা? যা দেখছি, যে ঝড়ের মধ্যে থেকে আমি যাচ্ছি, তারপর এই কথা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না মা। হে মা ভবানী, আজ আমার এই ছোট্ট মেয়েখানা আমায় কি বলছে? এবার কি তবে আমার তারাও আমায় ভুল বুঝলো? আমি কি সত্যিই মালতীলতাকে এই মহলে ঠাঁই দিয়ে ভুল করে ফেললাম মা? কিন্তু কেউ কেন বোঝে না যে আমি একাধারে মা, একাধারে রাজরানী। প্রজাদের কথাও তো আমায় ভাবতে হয়। মালতীলতা তো আমার অসহায় প্রজাদের মধ্যেই একজন। আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। কে আমায় পথ দেখাবে এবার? ওমা, কাঁদে না, তুমি মনকে একটু শান্ত করো, আমার কাছে এসো, আমাকে একবার তোমায় সবটা বোঝানোর একটা সুযোগ দাও মা। না মা, আমি এখন কিছু বোঝার অবস্থাতে নেই। একটা অনুরোধ করব মা, রাখবে? রাজরানী হিসেবে না, মা হয়ে দয়া করে আমাকে একটু একা ছেড়ে দেবে মা? যে মেয়েকে আমি সব সময় রক্ষা করি, সেই তারা আমায় ভুল বুঝলো। মা ভবানী, শেষে এই দিন দেখালে আমায় তুমি। বইন, তোমার দেহ দেখি অহনো জায়গা আছে। কি হয়েছে? কি হয়েছে? চোখে জল কেন তোর? কি হয়েছে আমারে? দিদি, তোমার খুব কাছের কেউ, তোমার প্রাণের ধন, সে যদি তোমায় ভুল বোঝে, তখন কি করা উচিত বলো তো?
আমার যে কষ্টে বুক ফেটে যাচ্ছে। কি হয়েছে রে? তারা তারার লগে কিছু হয়েছে? তারার লগে কি হয়েছে? ভুল বলছিল আমায় দিদি। আসলে মালতীলতাকে এই রাজবাড়িতে ঠাঁই দেওয়া এ বড় ভুল হয়ে গেছে আমার। রাজরানী হতে গিয়ে মা হিসেবে হেরে গেলাম দিদি। রাজ্যভার সামলাতে সামলাতে না আমার মেয়েকে সময় দিতে পেরেছি, আর না আজ ভরা সভায় আমার মেয়ের পাশে দাঁড়াতে পেরেছি। কিন্তু আমি কি করতাম বলো? রাজধর্ম যে সবার উপরে, রাজরানী হয়ে নিজের স্বার্থকে সরিয়ে রাখাই তো দস্তুর। কি করে সমগ্র প্রজাকুলের সামনে কি করে শুধু নিজের মেয়ের পক্ষে সিদ্ধান্ত নিতাম আমায় বলো তো? আমার প্রজা কি ভাবতো? মহলে বাকি যারা আছে তারা কি ভাবতো? কিন্তু তারা কি বুঝলো? বুঝলো না, আমায় দায়ী করলো। কতগুলো কথা বললো আমায় দিদি, তোমার কি বলবো? ও কি বুঝলো সেই মুহূর্তে আমি কতখানি নিরুপায় ছিলাম? একটিবার বোঝাতেও দিল না। আবার ওইদিকে রঘু রাজা এলেন, আমায় বললেন যে খুব বড় একখানা ঝড় আসতে চলেছে, বাংলার পরিস্থিতি নাকি ভালো নয়। কোন দিকে যাব দিদি? কোন দিক সামলাবো? আমার ভাবনা চিন্তা সব জড়িয়ে যাচ্ছে জানো তো, বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই আগে একটু শান্ত হ। আমি এখানে কথা কইবই। তুই তোর এই রামপ্রসাদকে ডাইক্কা পাঠা, হয় না? রামপ্রসাদ ঠাকুর? হ, এই সুযোগে হ্যাঁ এই মহলেও আসা হইব। আর আমার মনে হয় তোর ওর সঙ্গে পরামর্শ করলে মনটাও শান্ত হইব না? ডাইক্কা পাঠা। ঠিক বলেছো দিদি। এমন সময় তো ঠিক আর মতনই এক মানুষের বড় দরকার। ভালো বুদ্ধি দিয়েছ, তাকেই ডেকে পাঠাই। মায়ের সাথে তার আত্মার সম্পর্ক তুমি তো দেখেছ। হতেই তো পারে যে আমার শাসকের বোধে যেই পথের সুরাহ বেরোচ্ছে না, এক সাধকের বোধে তার সমাধান হলো। ঠিক বলেছ। ঠাকুর রামপ্রসাদই এখন আমার ভরসা, আমাদের ভরসা।